ফুচকা ব্যবসায়ীর বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের তালবাগান বস্তি সংলগ্ন শিয়ালদা বজবজ শাখার লুঙ্গি স্টেশনের রেললাইনের ধারে তপন নাইয়া নামে পেশায় এক ফুচকা ব্যবসায়ীর বাড়িতে এই বিধ্বংসী আগুন লেগে যায়। তপনবাবুর কথা অনুযায়ী ফুচকার আলু কাঠের জালে সিদ্ধ করতে গিয়েই এই বিপত্তি। তবে সেই সময় ঘরে কেউ না থাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার পরেই স্থানীয়রাই পার্শ্ববর্তী জলাশয় থেকে বালতিতে করে জল নিয়ে খুব দ্রুত আগুন নিভিয়ে ফেলায় আশেপাশের অন্যান্য ঘরগুলিতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে এবং পকেট ফায়ারগুলি সম্পূর্ণরূপে জল দিয়ে ভিজিয়ে দেয়, যাতে পরবর্তী সময়ে ওই আগুনের স্তূপ থেকে পুনরায় আগুন না লেগে যায়। ঘরে দুটি গ্যাস সিলিন্ডার থাকায় যে কোনো সময় বড়সড় কোনো বিপদ ঘটতে পারত। তবে খুব দ্রুত সিলিন্ডারগুলি বাইরে নিয়ে আসায় আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী অন্যান্য ঘরগুলিকে গ্রাস করতে পারেনি। তপনবাবুর ঘরের যাবতীয় আসবাবপত্রের বেশ কিছু অংশ পুড়ে গেলেও ক্ষয়ক্ষতির মোট পরিমাণ কত তা জানা যায়নি। মহেশতলা থেকে ক্যামেরায় রবিউল কোয়েলের সাথে ইয়াসমিনা মল্লিকের রিপোর্ট, জিটিভি বাংলা। আনতে গেছিল স্কুলে, আমার নাতিটা ছিল, নাতিটা কোথায় গেছিলাম জানি না। আমি ঘুমেতে ঘুরতে আগুন বলছি। ফুচকা ভাজা চলছিল না, ফুচকা ভাজা আলু সিদ্ধ হচ্ছিল। উনুনে আলু সিদ্ধ হয়, প্রতিদিন আলু সিদ্ধ হচ্ছে। গ্যাসে না, কাঠের চাল ভাজা হয়, মানে যখন উনুন শেষ হয়ে যায় একটু কাঠ ঢুকিয়ে দিয়ে। গ্যাস সিলিন্ডারও ছিল? গ্যাস সিলিন্ডার সাইডে ছিল। কেউ আহত হয়েছে? না। আপনারই বাড়ি? হ্যাঁ। আপনার নাম? তখন নেই এই জায়গাটা না ফুচকা, তোমার ফুচকা বেচে, ওই জন্য মানে ভাত ছিল, মানে ওই থেকে মনে কিছু আগুন লেগে। গ্যাস সিলিন্ডারও ছিল? সিলিন্ডার ছিল, বাইরে করে নিয়েছে। কটা সিলিন্ডার? কটা সিলিন্ডার ছিল? না, ওরা একটাই ছিল, ঘরে একটাই। কেউ আহত হয়েছে? না, কেউ আহত হয়নি। এই জায়গাটার নাম? জায়গাটা হচ্ছে লুঙ্গি স্টেশন মোড় আর বজরংবলী মন্দির বাজার। এখন কি আগুন নিয়ন্ত্রণে? হ্যাঁ, এখন নিয়ন্ত্রণ। এই জায়গাটা আপনার নাম? অজয়।